আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পটল দিয়ে পাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিচ্ছি। বাটির মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর দিচ্ছি 6-7টা গোলমরিচ। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। আলু আর পটল আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু পটল বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি ঝালের জন্য কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট মতো হতে দেব। 5-6 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
গ্যাসটাও অফ করে দিচ্ছি। এই গরমে একদম কম মশলায় এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে।